বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে অবিলম্বে সরকারি আদেশ জারি করে একটি গণভোট আয়োজনের সুপারিশ করেছে। সুপারিশে বলা হয়েছে, সরকারের এই আদেশের নাম হবে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫। এতে ঐকমত্য কমিশনের সুপারিশ হলো, এই গণভোটে জনগণের কাছে সরকার একটি প্রশ্ন উত্থাপন করবেন, তা হলো এই আদেশ ও আদেশের তফসিলে ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। কিন্তু এতে বিএনপি মূলত যে দুইটি বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট প্রকাশ করেছে সেগুলো হলো কেয়ারটেকার গভর্নমেন্টের ক্ষেত্রে এবং সংবিধানের আর্টিকেল 70-র ক্ষেত্রে, যা মূলত কোনো দলের এমপি বা কোনো আসনের প্রতিনিধিকে তাদের মনোনয়ন দেওয়া দলের দলদাস হিসেবে পরিণত করে বলে অনেকে মনে করেন। যেমন ধরেন, আপনি আপনার এলাকা থেকে এলাকার জনগণের ভোটে নির্বাচিত হলেন, কিন্তু আপনি সংসদে সম্পূর্ণ আপনার স্বাধীনতা অনুযায়ী কথা বলতে পারবেন না, কারণ আপনার দলীয় প্রধান কোন একটা বিষয়ে হয়তো না ভোট করেছে। এতে কি আপনি আপনার এলাকার জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেও আপনার নিজস্ব কোনো এজেন্সি থাকলো? তাই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ মনে করেন, এই নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপির যে মনোভাব সেটা অনেকটা অযৌক্তিক ও উদ্বেগজনক। তিনি আরো বলেন, গণভোটের ব্যাপারে এসেনশিয়ালি একটি রাজনৈতিক দল বলছে, আমি ডিকটেট করব কোন প্রশ্ন জনগণকে জিজ্ঞেস করা যাবে এবং কোন প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। একটা রাজনৈতিক দলের কি এরকম ভেটো থাকতে পারে? এসেনশিয়ালি একটা রাজনৈতিক দল বলছে, আমি ডিকটেট করব কোন প্রশ্ন জনগণকে জিজ্ঞেস করা যাবে, জনগণকে জিজ্ঞেস করা যাবে না। একটা রাজনৈতিক দলের কি এরকম ভেটো থাকতে পারে? এবং এই ব্যাপারে আরো কঠোরভাবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব বলেন, জুলাই সনদে বিএনপির এই নোট অফ ডিসেন্ট স্বৈরাচারের লক্ষণ। আপনি কি মনে করেন?